জীবনের প্রথম কবরস্থানে আসলাম। প্রথম না, অ্যাকচুয়ালি মানে এরকম একটা কবরস্থানে প্রথম। আব্বুকে যখন কবর দিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি, সেদিন তো যেতে পারি নাই, কারণ এত মানুষের ভিড় ছিল ওখানে। ধাক্কাধাক্কি করে ঢোকার আমাদের অবস্থা ছিল না। আছি বনানী কবরস্থানে। আমার খুব পছন্দের একজন মানুষ, উনি মারা গিয়েছেন গতকাল। আমার বাবার মৃত্যুর সময় তো আমরা নিজেরাই কান্নাকাটি করে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তখন আসলে জানি না, আসলে তখনকার স্মৃতি অনেক ঝাপসা ঝাপসা লাগে মাঝে মাঝে। খালি আব্বু যেন এটা মনে থাকে। বোনের সময় তো কবরস্থানে যেতে পারি নাই, কারণ আমাদের এলাকার কবরস্থানে দিয়েছিলাম কবর। বনানী আর আজিমপুর কবরস্থানই তো সব মানুষদেরকে আসলে আসতে দেয়। অন্য কবরস্থানগুলোর ঝামেলা কি আমি জানি না। অবশ্য এরকম একটা জায়গায় পৃথিবীর সব মানুষেরই আসার অধিকার থাকা উচিত ছিল, কারণ আপনি যখন জানবেন যে আসলে এটা কোথায়, তখনই না আপনি কিছু একটা ডিফারেন্ট, একটা ভালো মানুষ হওয়ার একটা আর্জ হলো আপনার মধ্যে আসবে। আর আপনি যদি নাই জানেন, আব্বা আম্মা, পিতা পুত্র, স্ত্রী, মাতা পুত্র কন্যা, পিতা পুত্র কন্যা, এরকম প্রচুর প্রচুর কবর দেখছি। এর আগে ক্রিসমাসে গিয়েছিলাম চার্চে, তখন ওই চার্চের পিছনে একটা কবরস্থান দেখেছিলাম। ওখানে সব নাম্বার দেওয়া ছিল, মানে প্রত্যেকটা কবরের উপর ক্রুজের উপর নাম্বার দেওয়া। কিন্তু এখানে কবরস্থানে, ইসলাম ধর্মের কবরস্থানে দেখলাম যে সব কিছু সবাই সবার নাম লিখেছে। পিতা হলে পিতার নাম, পুত্র হলে পুত্রর নাম। সো ভালো লেগেছিলো। ওই কবরস্থানটা দেখে একটু কষ্ট পেয়েছিলাম যে আমরা একটা সংখ্যা মাত্র। এখানে অবশ্য নাম দেখেও যে খুব আনন্দ লাগছে তাও না। জানি না, আমার বোনের কবর তো আমি দেখতেই পারি না। জানি না যে এক একজন এক এক ধর্মের কথা বলে, এক একজন এক এক ধর্মের বয়ান দেয়। অবশ্য আমার মনে হয় না, আমি কখনো কোনোদিনও বিশ্বাস করি না। যদি কেউ বলে থাকে মিথ্যাচার করে, আমি শিওর। কারণ এক জিনিসকে তো অনেকভাবে ইন্টারপ্রেট করা যায়। আর আমাদের তো যার গলার আওয়াজ বেশি, যার চেলা চামুন্ডা বেশি, তার কথা কি আমরা ফলো করি। তো এই কবরস্থানের সবাইকে, কবরস্থানের সবার প্রত্যেকটা মানুষের, ছেলে মেয়ে হোক, সবার আসার অধিকার থাকা উচিত। তাহলে না এই জীবনটা আসলে কি, সেটা মাথায় থাকবে। যাই হোক, বিদায় নেই।